শীতের দিনে স্নান করা কিন্তু কোনো যুদ্ধের থেকে কম নয়। আর সেদিন যদি শ্যাম্পু করে স্নান করা হয় তাহলে কিন্তু সেটা বলা যেতে পারে মহাযুদ্ধ। এবার তো প্রচুর ঠান্ডা পড়েছে, প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু ভীষণ ঠান্ডা। রোদের তো কোনো দেখাই নেই, শুধু কুয়াশাই পড়ে যাচ্ছে। তবে যতই কুয়াশা পড়ুক, যতই ঠান্ডা হোক, স্নান তো আমাদের করতেই হবে। গরমকালে যেদিকে 2বার থেকে 3বার শ্যাম্পু করা হতো সপ্তাহে, আর এখন শীতের সময় তো সপ্তাহে 1বার শ্যাম্পু করাই খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি জানো তো ছোট থেকেই কিন্তু শীতে কাতর, মানে আমার প্রচুর ঠান্ডা লাগে। গরমকালে যতটা না গরম লাগে, শীতের সময় কিন্তু 3 গুণ ঠান্ডা বেশি আমার লাগে। আগে জানো তো কোনো কিছুর জন্য আমার বকা শুনতে হতো না, একমাত্র স্নান বাদে। মানে স্নান করার জন্য আমার বকা শুনতে হতো। ওই যে সময়ে স্নান করতাম না, সেই 2টা 2:30 কি 3টা বাজিয়ে স্নান করতাম। তবে জানো তো এখন কিন্তু আমার স্নানের জন্য বলতে হয় না, আমি কিন্তু আমার ঠিক সময়ে স্নানটা করে নিই। আর আজ এমনিতেই প্রচুর ঠান্ডা, স্নান তো করেছি, সঙ্গে করেছি আবার শ্যাম্পু। আর শীতের দিনে কিন্তু শ্যাম্পু করে স্নান করলে ঠান্ডাটা আরো বেশি লাগে, কারণ যতক্ষণ আমাদের চুল শুকাবে ততক্ষণ তো আমাদের বডিতে সেই ঠান্ডাটা ফিল হতেই থাকবে। তো যাই হোক, শ্যাম্পু আমার করা হয়ে গেল, আর মহাযুদ্ধে কিন্তু আমি জিতেও গেছি। তবে সবকিছুর ঊর্ধ্বে আমি এটাই বুঝতে পারলাম, সময় আমাদের সকলকেই পাল্টে দেয়, আর ছোটবেলার সেই সবকিছু স্মৃতি হয়ে থেকে যায়।